হরে কৃষ্ণ। সফলা একাদশী যারা থাকবেন তারা তার একদিন নিরামিষ খাবেন, নিরামিষ খেয়ে তারপর দিন একাদশী থাকবে। একাদশী টাইম এখানে বলা হয় কবে কবে একাদশী হবে, একাদশীর টাইম বলে দেওয়া হচ্ছে। একাদশী হবে বৃহস্পতিবার, সফলা একাদশী বৃহস্পতিবার 10 তারিখ। এই সফলা একাদশী 10 তারিখ বৃহস্পতিবার। এই সফলা একাদশী যারা থাকবেন তারা একদিন নিরামিষ খেয়ে, আর একাদশীর দিন আপনারা যারা ফল খেতে পারবেন, ফল, সুজি, আটাটা বাদ দিয়ে, রুটিটা বাদ দিয়ে সুজি, তারপর সেমাই, এগুলো খেতে পারবেন। যে সফলা একাদশীর নিয়ম। এই একাদশীর পালনের সময়ও বলা থাকবে। সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রাহ্মণগুণ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদের এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বলিলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজা দেবতার বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলেছি। এই ব্রত আমাকে যেই রকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতের ধন লাভ ও পরজগতের মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে এই অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিমন্ত নামে এক রাজা প্রসিদ্ধি চম্পাবতী নগরে বাস করিতেন। রাজার 4 পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুব্ধক সর্বদাই পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করিত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীব ধারণ করতে লাগলো। কিছুদিন পর একদিন সেই নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফল-মূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুব্ধক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসুস্থ শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে
অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলের হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করিল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সে পাপী লুবককে রাত্রি জাগরণের একাদশীর জাগরণ এবং ফল অপূর্ণকে পূজা বলে গ্রহণ করিলেন। এইভাবে অজ্ঞানতা সারে লুবকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাপ্তকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্রই লুবক দিব্য রূপ লাভ করল। তার পাপ বৃদ্ধি দূর হলো। সে পুনরায় নিকষ্ট কণ্ঠ রাজ্য লাভ করল। শ্রীপুত্র সহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃতকালে সে অশোক উভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতীয় সুখ ও পরের মুক্তি লাভ করেন। এই ব্রত যারা সিদ্ধিশালী তারাই ধন্য। তাদের তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণের মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়।
হরে কৃষ্ণ। সফলা একাদশীর পারণের সময় সকাল 6টা হইতে 9টা পর্যন্ত যে সফলা একাদশীর পারণের সময় থাকবে, এই টাইমের মধ্যে পালন করে নেবেন। যারা একাদশীর পরের দিন নিরামিষ খেতে পারলে ভালো। হরে কৃষ্ণ। সফলা একাদশীর সব কথাগুলো বলা থাকবে, এখানে টাইমও দেখানো থাকবে। হরে কৃষ্ণ। সফলা একাদশী যারা করবেন অতি পুণ্যবানী হবেন।